চক্ষু বন্ধ করবেন, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবেন। ওই যে জাগ্রত হয়ে সন্ধ্যাবেলা আপনি ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনি আপনার দিনটাকে আপনার চোখ বন্ধ করে আপনি চিন্তা করবেন। আপনি যখন চোখ বন্ধ করবেন না, আর আপনি চিন্তা করবেন আমি সকালে ঘুম থেকে উঠতে এই পর্যন্ত কি কি কাজ করেছি, আপনার সামনে আসবে কিনা। অনেকে হয়তো মনে করেছেন হুজুর মনে হয় আইতো না, অবশ্যই আসবে, আপনি ট্রাই করেন। একেবারে আপনি স্টপ হয়ে একেবারে মনটাকে স্থির করে চক্ষু বন্ধ করে আর আপনি চিন্তা করুন সকাল থেকে আপনি ঘুম থেকে উঠেছেন, তারপরে কি করেছেন, তারপর একটার পর একটা আপনার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এই আয়নার মতো পরিষ্কার হওয়ার পর আপনার এই সকাল থেকে পর্যন্ত সময়টাকে দুই ভাগ করুন। আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, সেই সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমি কি কি ভালো কাজ করলাম, কি কি খারাপ কাজ করলাম, আমি কতটা মিথ্যা কথা বলেছি, আমি কতটা মানুষের কাছে অন্যায় করেছি। যে আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা আমাকে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ আমাকে তার বন্দেগী করার জন্য আমাকে তৈরি করেছেন, সে আল্লাহর বন্দেগী আমি কতটুকু পালন করেছি। যে আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য, যে আল্লাহ আমাকে তার হুকুম পালন করার জন্য তৈরি করেছে। আপনি যখন সকাল এই চক্ষু দুটি বন্ধ করে মনকে প্রশ্ন করবেন, অটোমেটিক আপনার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আর আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু ভালো কাজ করেছেন আর কতটুকু খারাপ কাজ করেছেন। আপনি যে পুরো দিনে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, যখন এই প্রশ্নটা আপনার মনে জাগ্রত হবে, আমার ভাইরা আমি বলতে আল্লাহ কসম করে বলতেছি, এমন প্রশ্ন যখন নিজের কাছে নিজে করবেন, 1 দিন 2 দিন 3 দিন অটোমেটিক ভাবে আপনি ওই আত্মসমালোচনা করার পরে সিদ্ধান্ত নেবেন আগামীকাল থেকে আমি নামাজ আর ছেড়ে দিব না, আগামীকাল থেকে যে আমি গুনাহগুলো করেছি মিথ্যা কথা বলবো না, আগামীকাল থেকে এমন অন্যায় আমি করব না। এমন আত্মসমালোচনা যখন আপনি সিদ্ধান্ত করবেন, আর যে ভালো কাজগুলো করেছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, খারাপ কাজগুলো যখন আপনি করেছেন ওয়াদা করবেন আল্লাহ আগামীকাল থেকে এমন অন্যায় কাজ যেন আমার দ্বারা না হয়। আপনি যখন এভাবে নিজের আত্মসমালোচনা নিজে করবেন, আল্লাহর কসম করে বলতেছি আমার ভাই, আপনার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না।